সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনারা ইউটিউবে অনেকেই ভিডিও আপলোড করেন, বিভিন্নভাবে আপলোড করেন, বিভিন্ন স্থান থেকে আপলোড করেন, ফোন থেকে, ল্যাপটপ থেকে, ট্যাব থেকে, বিভিন্ন ডিভাইস থেকে আপলোড করেন। তো আসলে কিভাবে আপলোড করবেন বা কিভাবে সঠিক পদ্ধতি, যেভাবে আপলোড করলে আপনার ভিডিও আপলোড করার সঠিক উদ্দেশ্য সফল হবে, আমি কিন্তু আসলে সেটাই বলবো। যে আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন যদি সেটি সঠিক নিয়মে আপলোড না করেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত সে ভিডিও থেকে পর্যাপ্ত পরিমাণে ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু আসবে না। তো আপনাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসার জন্য আপনাদেরকে যেসব কাজ করতে হবে বা আপনারা কি কি করলে আপনাদের ওয়াচ টাইম বাড়বে বা আপনাদের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, তো সেটি আমাদের ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লং ভিডিওর বিভিন্ন ধরনের অংশ। একটি লং ভিডিওর মধ্যে কি কি ধরনের অংশ থাকে, আপনারা ভিডিওটি কিভাবে আপলোড করবেন এর জন্য অবশ্যই এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপলোড ভিডিওসে যাবেন, তারপরে এখান থেকে ফাইলটি সিলেক্ট করে দিবেন। ফাইলটি যখন লোডিং হয়ে যাবে তারপরে কিন্তু আপনার ভিডিওটি এইরকম একটি ইন্টারফেসে চলে আসবে, ওয়েবসাইটের ইউটিউবের স্টুডিওর মধ্যে এইভাবে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি কি, প্রথমেই আপনি ভিডিওটি পাবলিক মোডে রাখবেন না, এটিকে প্রাইভেট মোডে করে দিবেন। প্রাইভেট মোডে করে দেওয়ার পরে আপনার যে কাজটি হবে, ভিডিওতে ডিটেলসগুলো আপনাকে ঠিক করতে হবে, অর্থাৎ ভিডিওর মেটাডাটা আপনাকে ঠিক করতে হবে। ভিডিওর মেটাডাটার মধ্যে কি কি থাকতেছে, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ট্যাগস, ইন্ড স্ক্রিন, কার্ডস, সাবটাইটেলস, এগুলো কিন্তু থাকতেছে। এগুলো আপনাকে সঠিকভাবে বসাতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ভিডিও আপলোড করেছি। ভিডিওটি হচ্ছে 5 তলা 4 ইউনিট বাড়ির প্ল্যান, ডিজাইন ও 3D। এটি আমার ভিডিওর মূল বিষয়বস্তু, এজন্য কিন্তু আমি এই রিলেটেড সুন্দরভাবে এখানে টাইটেল দিয়ে দিয়েছি যে 5 তলা 4 ইউনিট বাড়ির প্ল্যান, ডিজাইন ও 3D, প্ল্যান, ডিজাইন অ্যান্ড 3D ভিউ অফ 4 ইউনিট 5 স্টোরের বিল্ডিং। এটি কিন্তু আমি টাইটেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভিডিও কন্টেন্ট, অর্থাৎ আমার ভিডিওর বিষয়বস্তু কি, ভিডিওর বিষয়বস্তু যা আছে সেটি কিন্তু আপনি ডিসক্রিপশনে 5000 কিওয়ার্ডসের মধ্যে সেটি কিন্তু বর্ণনা করবেন। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটি বিল্ডিং সংক্রান্ত, আমি কিন্তু এটি এখানে টাইটেলটি এখানে কপি করে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আরও কিছু ডিটেলস লিখেছি, আমাদের চ্যানেলের ঠিকানা এবং মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়েছে, তারপরে আমাদের সেবাসমূহ দেওয়া হয়েছে। তারপরে এখানে সিমিলার টাইটেল, অর্থাৎ ইউটিউবে সার্চ করলে এই ধরনের আরও অন্যান্য যে সকল ভিডিও আছে সেগুলো ভিডিওগুলো থেকে সিমিলার কিছু টাইটেল আপনি কিন্তু টাইপ করে নেবেন, অর্থাৎ দেখে দেখে টেক্সট ডকুমেন্ট তৈরি করে সেখানে কিন্তু আপনি এগুলো লিখে নেবেন। যখন 10টি বা 15টি ভিডিও থেকে আপনি টাইটেলগুলো কপি করে নেবেন, অর্থাৎ ইউটিউব সার্চে কিন্তু আপনি সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি যেগুলো ইউটিউব সার্চে আসে সেগুলো কিন্তু 10-15টি ভিডিওর টেক্সট আপনি সেখান থেকে লিখে নেবেন, লিখে নিয়ে সেগুলো এখানে বসাবেন। সেগুলো সিমিলার আপনার ভিডিও রিলেটেড টাইটেল, অর্থাৎ সেগুলোর পাশে আপনার ভিডিওটি থাকবে। যখন কেউ ইউটিউবে সার্চ করবে তখন খুব সহজেই কিন্তু আপনার ভিডিওটি তার সামনে চলে আসবে বা ইউটিউব তখন কিন্তু আপনার ভিডিওটি সাজেস্ট করবে। তারপরে যখন বসালেন তারপরে ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডস বসাবেন, অর্থাৎ এটি আপনি যখন গুগল কিওয়ার্ড রিসার্চ বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে আসলে কি কি কিওয়ার্ড বসানোর প্রয়োজন। আপনি সেই অনুযায়ী কিছু কিওয়ার্ড বসিয়ে দিবেন এবং শেষের দিকে কিছু বিল্ডিং রিলেটেড হ্যাশট্যাগ বসিয়ে দিবেন। আমাদের দেখেন এখানে হ্যাশট্যাগ বিল্ডিং প্ল্যান, হ্যাশ বাংলাদেশি প্ল্যান, হ্যাশ বাড়ির ডিজাইন, হ্যাশ সিভিল ইঞ্জিনিয়ারিং, হ্যাশ বিউটিফুল হাউস, হ্যাশ 5 তলা বাড়ির নির্মাণ খরচের হিসাব। এভাবে কিন্তু আমাদের হ্যাশট্যাগুলো বসানো হয়েছে। সুতরাং ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো এখানে বসাতে হবে। তারপরে আসি যে থাম্বনেল। থাম্বনেল আপনি আগে থেকে একটি তৈরি করে রাখবেন। আমাদের একটি কাস্টম থাম্বনেল আমরা আলাদাভাবে তৈরি করে এটি এখানে বসিয়ে দিয়েছি। এখানে অটো যেগুলো থাম্বনেল হয় সেগুলো সাধারণত খুব বেশি সুন্দর হয় না, আপনাকে সুন্দর করে একটি থাম্বনেল তৈরি করে সেটি ভিডিওর জন্য রাখতে হবে। আপনি যখন আলাদা থাম্বনেল ইউজ করবেন তখন কিন্তু আপনার
ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসবে। তারপরে প্লেলিস্ট, আপনার চ্যানেলে কিছু প্লেলিস্ট তৈরি করে নেবেন, যে প্লেলিস্টগুলোর মধ্যে আপনি ভিডিওগুলোকে আলাদা আলাদাভাবে রাখতে পারবেন। আমাদের এখানে চ্যানেলে বেশ কিছু প্লেলিস্ট আছে, তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং অল ভিডিও, এখানে সবগুলো লং ভিডিও আছে। তারপরে বাংলা টিউটোরিয়ালের একটি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, এখানে শুধু টিউটোরিয়ালগুলো থাকে। তারপরে ম্যাথ প্রবলেমের একটি প্লেলিস্ট আছে, শুধু শর্টসের জন্য একটি প্লেলিস্ট আছে। টেক অ্যান্ড সফটওয়্যার সলিউশনের জন্য বিপিডিসি টেক অ্যান্ড সফটওয়্যার সলিউশনের জন্য একটি প্লেলিস্ট আছে, ওখানে সেই ক্যাটাগরি ভিডিওসগুলো থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন সাইটের বিস্তারিত এখানে একটি প্লেলিস্ট আছে। বাজার দর মার্কেট প্রাইসের একটি প্লেলিস্ট আছে। তারপরে আমাদের অন্যান্য সেমিনারের জন্য আলাদা প্লেলিস্ট আছে। এরকম ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড প্লেলিস্টে আপনি রেখে দিবেন। দেওয়ার পরে এটি নট মেড ফর কিডস দিতে হবে। তারপরে এটি অল্টারনেট কন্টেন্ট নয়, তাই এটি নো দিয়ে দিবেন। পরে এখানে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ বসাবেন 500 ওয়ার্ডের মাধ্যমে। এখানে 500টি কিওয়ার্ডসের মধ্যে কিন্তু আপনার এগুলো বসাতে হবে। যেমন দেখেন এখানে 5 তলা 4 ইউনিট বাড়ির প্ল্যান, তারপরে 5 তলা বাড়ির নির্মাণ খরচ, 4 ইউনিট হোম প্ল্যান ডিজাইন, বাংলাদেশ হাউস ডিজাইন, এগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে বসানো হয়েছে। তারপরে এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে ভিডিওর মধ্যে সাবটাইটেল সাধারণত আপনি যে কথাগুলো ভিডিওতে বলেন সেই কথাগুলো নিচ দিয়ে কিন্তু দেখানো হয়, সেগুলোকে সাবটাইটেল বলা হচ্ছে। এগুলো অনেক সময় অটো থাকে, অনেক সময় আপনাকে আলাদাভাবে লিখে দিতে হয়। আপনি আলাদাভাবে যেটা লিখে দেবেন সেটি কিন্তু ভিডিওর নিচে শো করবে। ইন্ড স্ক্রিন হচ্ছে আপনার ভিডিওর শেষে আপনি যেগুলো রাখতে চাচ্ছেন, অর্থাৎ ভিডিওটি শেষ হওয়ার পরে আপনার নেক্সট যে ভিডিওটি সাজেস্ট করবে ভিউয়ার্সের সামনে, সেটি কিন্তু বলা হচ্ছে ইন্ড স্ক্রিনে আপনি প্লেলিস্ট দিতে পারেন, ভিডিও দিতে পারেন, অথবা সাবস্ক্রাইব বাটন দিতে পারেন, আপনার সুবিধা মতো আপনি দিয়ে নেবেন। এখানে যে এলিমেন্টস থেকে এখানে অ্যাড করে নেবেন এগুলো। তার পরবর্তীতে এখন যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে কার্ডস। অর্থাৎ আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে কার্ডস কি? কার্ডস হচ্ছে আপনারা যখন ভিডিওটি প্লে করেন তখন উপরের ডান কোনায় দেখেন যে একটি মেসেজ দেখায় আর কি, সেই মেসেজটি কিন্তু কার্ডসের মাধ্যমে, অর্থাৎ সেটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে অন্য ভিডিওতে চলে যাবে, অর্থাৎ যে ভিডিওটি সাজেস্ট করছে, যে ভিডিওটি কার্ডসে দেখানো হয়েছে সেই ভিডিওতে কিন্তু চলে যাবে। জাস্ট একটি লিঙ্ক সেখানে দেখানো হয়। তো আপনারা যখন কার্ডসে ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আপনার ভিডিওতে আপনি ইচ্ছা মতন কার্ডস অ্যাড করে দিতে পারেন। সাধারণত 3 মিনিটের পরে কার্ডস অ্যাড করে দিবেন। এখান থেকে আমাদের যেহেতু সবগুলো কার্ডস অ্যাড করা আছে তাই এখানে কিন্তু আর কার্ডস অ্যাড হচ্ছে না। আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি একটি ডিলিট করে অ্যাড করতে যাচ্ছি। এখান থেকে প্লেলিস্ট দেওয়া যাবে, অন্য চ্যানেলকে এখানে দেখানো যাবে, অথবা ভিডিও দেওয়া যাবে, এগুলো এখানে দেওয়া যাবে, অথবা লিঙ্ক দেওয়া যাবে। প্লেলিস্টটি অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে প্লেলিস্টটি অ্যাড করে এখানে সেভ করে দেবেন। সর্বোচ্চ 5টি কার্ডস দেওয়া যাবে। এইভাবে যখন আপনি কার্ডস দিয়ে দিলেন তখন কিন্তু আপনার ভিডিওটি মেটাডাটা সঠিক হলো। যখন ভিডিওটির মেটাডাটা সঠিক হবে তখন ভিডিওটি কিন্তু ইউটিউব সবার সামনে সাজেস্ট করবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ হবে এবং ওয়াচ টাইম হবে। এভাবে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। সুতরাং আপনারা লং ভিডিও কিন্তু এভাবেই আপলোড করবেন আমি যেভাবে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।